গাইস আজকে আমাদের ম্যাচে পড়ে যায় আমাদের স্ক্যারি ভাই, এর সাথে বোনাস হিসেবে একটা হ্যাকারকে পেয়ে যায়। তো চলেন দেখি হ্যাকারকে মারা যায় কিনা। তো আমার সামনে স্ক্যারি ভাইয়ের স্কোয়াড, আর আমি প্রথমে স্ক্যারি ভাইকে নক করে দিই। তার ক্যাম্প থেকেও দেখেন তো এরপরই দেখি টিমের সবাই শেষ, আমি একা বেঁচে আছি। এখান থেকে টুইনস ভাইয়ের মিনি হার্ট অ্যাটাক চলে আসে। তো দেখেন তো এরপর আমিও নক হয়ে যাই। পরে রিভাইভ পেয়ে এখানে নামি, কিন্তু পিকেটে ছিল এনিমি। ভাবলাম একটু লুট ছাড়া রাশ করা ঠিক হবে না, এজন্য লুট করতে থাকি। এরপরে নিচে দেখি একটা স্কোয়াড আসতেছে, তো দুইটাকে পরপর হেডশট দিয়ে রাশ করে দিই, কারণ এটাই রাশ করার সুবর্ণ সুযোগ ছিল। তো প্রথমে একটাকে নক করে দেখি এটা শাকিল ভাই, স্ক্যারি ভাইয়ের টিমমেট। ইনিও লাইভ স্ট্রিম করে। আর সামনে ছিল ডিকে জোকার ভাই, উনি একজন স্ট্রিমার। তো আর বাকি ছিল স্ক্যারি ভাই। স্ক্যারি ভাইয়ের কাছে ছিল ডাবল স্নাইপার, যার ফলে একটু চাপে ছিলাম, মানে একটু ভুল করলে শট লাগাই দেবে। তো এই জন্য ফুল কাভার থেকেই ফাইট নিলাম। স্ক্যারি ভাইয়ের ক্যাম্প থেকেও দেখেন এরপর স্ক্যারি ভাইয়ের স্কোয়াড আবার এখানে নামে। একটাই কারণ ভাই, ওই স্নাইপার নেওয়া, কারণ আমি জানি স্ক্যারি ভাই স্নাইপারের জন্য যে কোনো রিস্ক নিতে রাজি। তো এরপর স্ক্যারি ভাইকে নক করে দিই। তার ক্যাম্প থেকেও দেখেন তো এর কিছু সময় পরে দেখেন আবারও টিমের সবাই শেষ, আমি একা বেঁচে আছি। সামনে পিছনে চারপাশে এনিমি। বারবার মনে হচ্ছিল এই বুঝি লবিতে যাওয়ার সময় চলে আসছে। তারপর ফাইনালি কিন্তু রিভাইভটা দিয়ে দিই। এরপরই কিন্তু সেই হ্যাকারের দেখা পাই, যে স্ক্যারি ভাইকে নক করে দেয়। এখন পরবর্তী কাজ হলো ওই হ্যাকারটাকে মারার। তো একটাকে স্কোপিং শট দেওয়ার পরই সেই হ্যাকারটাই বেঁচে ছিল। আপনার চাইলে এর ভিতর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো হ্যাকারটাকে স্কোপিং শট দিয়ে দিই, এরই সাথে ম্যাচ বুইয়া। তো ভালো থাকুন সবাই, টাটা।